যদি দেখেন 2 মিনিট পর খুলে দেখ। নমস্কার স্বাদে বাংলায়। আজ আপনাদের 3টে আলু, কিছু টমেটো আর একটা ক্যাপসিকাম দিয়ে এমন একটা দারুণ মজার রেসিপি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা আঙুল চেটে খাবেন। তা চলুন রান্নাঘরে শুরু করা যাক, ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলু, টমেটো, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কুঁচোবেন, পেঁয়াজটা ছোট করে কুঁচোবেন। আপনারা যাতে বোর না হন, আমি আপনাদের ঝটপট রান্নাটা বানিয়ে দেখিয়ে দেবো। আলুগুলো এইভাবে কাটবেন চৌকো করে, টমেটোটা এইভাবে কাটবেন চৌকো করে, এই যে এইভাবে, ক্যাপসিকামটাও এইভাবে চৌকো করে কাটবেন, আর পেঁয়াজটা এরকম ছোটো ছোটো করে কাটবেন। পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই করবেন, পরিমাণ মতো তেলটা একটু বেশি করেই দেবেন। 1 চামচ জিরে দিয়ে দেবেন, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ হিং। ফোড়নটা একটু ভেজে নেবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে করবে। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া অবধি একটু ফ্রাই করে নেবে। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে, এবার 1 চামচ রসুন কুচি দিয়ে দেবে। রসুনটা একটু ভেজে নেবেন। রেসিপিটার নাম হচ্ছে আলু সিমলা। তা আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার 1 চামচ আদা কুচি দিয়ে দেবে। আদাটা সামান্য নেড়ে এবার কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সামান্য একটু নেড়ে নেবেন। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবেন। আলুটা দেবার পর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন, আর সামান্য একটু হলুদটা দিয়ে দেবেন। দিয়ে আলুটাকে ভালো করে কষে নেবেন। আমি যে সিমলাটা বানাচ্ছি, আলু সিমলা, যারা রুটি খায় না তারা আঙুল চেটে একবারে 2খানার জায়গায় 4টে রুটি আপনারা খেয়ে নেবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাপে ভাপে সেদ্ধ হবে। আমি জলটা পরে ব্যবহার করব, অল্প জল দিয়ে আমি রান্নাটা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষবে। গ্যাসটা একদম লো করে দিয়ে কষবে। আস্তে আস্তে ভাপে ভাপে হবে তো, নাহলে আলুটা সেদ্ধ হবে না। এটা কিছুক্ষণ নাড়ার পর এবার টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা এবার দিয়ে দেবেন। আলুটা কিছুক্ষণ নাড়ার পর টমেটোগুলো দিয়ে দেবেন। টমেটো দিয়ে 1 মিনিট নাড়বেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, একটা লাইক করে দেবেন। এটা 1 মিনিট আমার নাড়া হয়ে গেছে। 1/2 চামচ চাট মশলা দিয়ে দেবেন, 1 চামচ চিকেন মশলা দিয়ে দেবেন, স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন। দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবেন। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। গ্যাসটা লো করে দিয়ে কষাবেন, নাহলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দু মিনিট চাপাটা দিয়ে দেবেন। আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করবেন। তা আমার তো 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চাপাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা আলুটা। কেটে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এই সময় ক্যাপসিকামটা দিয়ে দেবেন। এই যে ক্যাপসিকামটা দিয়ে দেবেন, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবেন। এবার একটু ভালো করে কষে নেবেন। আগে 2 মিনিট এইভাবে নেড়ে নেবেন, নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে ফেলবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াঘাটা করে দেবেন। দিয়ে 2-3 মিনিট এবার চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেবেন। জলটাও মরে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। যদি দেখেন 2-3 মিনিট হবার পর যে আলুটা সেদ্ধ হচ্ছে না, তখন আরেকটু জল দিয়ে একটু আলুটাকে সেদ্ধ করে নেবেন।
তা আমি দেখছি খুলে কতটা কি হলো। দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটু বাকি আছে এখনো, আরও 2 মিনিট চাপাটা দিয়ে দেবেন। 2 মিনিট পর খুলে দেখছি সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার একটা টমেটো দিয়ে দেবেন, 1 চামচ গরম মশলা দিয়ে দেবেন, ধনে পাতা কুঁচো দিয়ে দেবেন কিছুটা, দিয়ে এটা নাড়াঘাটা করবেন, একদম শুকনো শুকনো করে নামাবেন। হাই ফ্লেমে একদম শুকনো করে নেবেন, যত শুকনো শুকনো হবে তত খেতে ভালো লাগবে। তা আমাদের আলু সিমলা একদম রেডি। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আলু সিমলা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।